জয় জগন্নাথ। আগামী 29শে জুন অর্থাৎ আষাঢ় মাসের 14 তারিখ সোমবার দিন প্রভু জগন্নাথের সানযাত্রা রয়েছে। আর এই যে সানযাত্রা কি উদ্দেশ্য হয় বা কিভাবে সৃষ্টি হলো, চলো এবার আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন সর্বপ্রথম প্রভু জগন্নাথের কাঠের বিগ্রহ তৈরি করেছিল, আর এই কাঠের বিগ্রহকে যখন তৈরি করা হয় এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য রাজা ইন্দ্রদুম্ন যে কাঠের বিগ্রহটা তৈরি করেছিল সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্যই জগন্নাথের সানযাত্রা অনুষ্ঠানটি স্থাপিত হয় বা স্মরণ করে রাখার জন্য করা হয়। এই যে জগন্নাথের সানযাত্রাটি হয় একটি বিশেষ তিথিতে, আর এই তিথির দিনই 108 কলসি পবিত্র জল এবং মন্ত্র পাঠ করে এই যে 108 কলসিতে পবিত্র জল থাকে সেই জলটিকে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে স্নান করানো হয়। এবং স্নান করানোর পরেই প্রভু জগন্নাথের ভক্তদের সামনে দর্শনের জন্যই বিশেষ রূপ ধারণ করা হয়। স্নান করার পরে যে প্রভুর যে রূপ আসে সেই রূপটাকে বলা হয় গজানন বা হাতির বেশে সাজানো হয়ে থাকে প্রভু জগন্নাথকে। এছাড়াও স্কন্দ পুরাণে এটা উল্লেখ রয়েছে যে প্রভু জগন্নাথের যে 108 কলসি পবিত্র জল দিয়ে স্নান করানো হয়, অত্যাধিক জলের কারণে প্রভু জগন্নাথের শরীরে জ্বরের প্রভাব আসে। আর এই স্নানযাত্রার দিন থেকেই প্রভুকে অর্থাৎ জগন্নাথ দেবকে একটি বন্ধ করে রাখা হয় প্রায় 15 দিন, এবং তার সেবা করা হয় গোপনভাবে। এবং 15 দিন পর যখন দরজা খোলা হয় সেই ঘরের, তারপরে কিন্তু শুরু হয় জগন্নাথের রথযাত্রা। আর এই রথযাত্রাতেই প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে 3টি রথে পৃথকভাবে নিয়ে আসা হয়। এই ধরনের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন এবং ইউটিউবে চ্যানেল রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।